নমস্কার। আজকে আলোচনা করব আপনারা যারা কন্যা রাশির মানুষরা রয়েছেন তারা জীবনে কিভাবে বড়লোক হতে পারবেন। দেখুন, বড়লোক কথাটা একটা অত্যন্ত চলতি কথা বা পাতি কথা। বড়লোক বলতে আমরা সাধারণত বুঝি যে যে কোনো জিনিস কেনাকাটা করতে গেলে বা জীবনের পথে চলতে গেলে যাতে করে আমাদের কোনো জায়গায় আটকাতে না হয়, অর্থাৎ একটা সচ্ছলভাবে জীবনযাত্রাকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। তো একদমই বন্ধুরা, আজকে আলোচনা করব আপনারা যারা কন্যা রাশির মানুষরা রয়েছেন তারা সচ্ছলভাবে জীবনের মধ্যে কিভাবে এগিয়ে যেতে পারবেন বা টাকা পয়সার সমস্যাকে কিভাবে একদম চিরতরে নির্মূল করতে পারবেন, অর্থাৎ আপনারা কিভাবে ঘুরপথে বলতে গেলে বড়লোক হতে পারবেন। তো অবশ্যই আলোচনা শুরু করব, তবে তার আগে সেই একই রিকোয়েস্ট আবারও আপনাদেরকে করব যে অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের যারা নিজের বন্ধুরা বা নিজের মানুষরা রয়েছেন তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যাই হোক, কন্যা রাশির যারা মানুষরা রয়েছেন এই কন্যা রাশির মানুষরা কিন্তু অবশ্যই অনেক ট্যালেন্টেড হন সাধারণত, এবং এই কন্যা রাশির মানুষরা কিন্তু আমার অত্যন্ত প্রিয়, এবং এই কন্যা রাশির মানুষরা কিন্তু মানুষদের মধ্যে বেশ কিছুটা চালাকি ভাব আমরা লক্ষ্য করে থাকি। তবে অবশ্যই এরা কিন্তু নিজেদের চালাকি দিয়ে কখনো কারোর ক্ষতি করার কথা চিন্তাই করেন না, এবং নিজেদের এই চালাকি বুদ্ধি দিয়ে এরা কিন্তু নিজেদের এবং সমাজের অন্যান্য মানুষদের তথা পরিবারের লোকেদের ভালো করারই সবসময় চেষ্টা করে থাকেন। কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই তাদের এই চালাকিকে কেন্দ্র করে কথা শুনতে হয় বা অন্যান্য মানুষের কাছে অনেক সময় হয়তো বিভিন্ন ছোট কথা বা কটু কথাও শুনতে হয়। যাই হোক, কন্যা রাশির মানুষরা কিন্তু অত্যন্ত সাহসী হন। কন্যা রাশির মানুষরা সাধারণত অত্যন্ত সৎ প্রকৃতির হয়ে থাকেন, এবং সেই সঙ্গে সঙ্গে এই কন্যা রাশির মানুষরা কিন্তু সাধারণত আমরা দেখে থাকি যে চুপচাপ থাকতে এরা কিন্তু প্রচন্ড ভালোবাসেন, এবং যদি এরা একবার বলতে শুরু করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো বক্তার পরিচয়ও কিন্তু এরা দিতে পারেন। অর্থাৎ কন্যা রাশির মানুষরা কিন্তু ভীষণ ভালো কথাবার্তা বলতে পারেন, এবং কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো ঝগড়া ঝামেলা লেগে থাকে, সেখানে যদি একজন কন্যা রাশির মানুষ থেকে থাকেন তাহলে তিনি কিন্তু সেই মাঝখানে সেই সমস্যার সমাধানকে তার কথার মাধ্যমে কিন্তু মিটিয়ে ফেলতে পারেন। সেই জায়গাটাও কিন্তু আমরা কন্যা রাশির মানুষদের মধ্যে সাধারণত দেখে থাকি। তবে কন্যা রাশির মানুষদের মধ্যে একটা সিদ্ধান্তহীনতা দেখা যায় বা একটা দোনোমনো ভাব দেখা যায়। বুঝতেই পারছেন, যেহেতু বুধের রাশি, এবং এই বুধের রাশি হওয়ার কারণে যেহেতু বুধ একটি দ্বিস্বভাব গ্রহ, যে কারণে কিন্তু একটু সিদ্ধান্ত নিতে সমস্যা এদের সাধারণত হয়ে থাকে। তবে একবার যদি এরা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে কিন্তু সেই সিদ্ধান্তকে কিভাবে বাস্তবে রূপায়িত করবে তার পিছনে লেগে পড়ে, অর্থাৎ সেইটাই করার চেষ্টা করে। এবং কন্যা রাশির মানুষরা আমরা দেখে থাকি যে এরা কিন্তু শিল্প সংস্কৃতি প্রিয় হয়ে থাকেন, অর্থাৎ এরা কিন্তু কলা বিদ্যার দিকে এদের একটা আকর্ষণ অবশ্যই থেকে থাকে। গান বাজনা বা অভিনয় এই সংক্রান্ত বিষয় থেকে এদের একটা ন্যাক থাকে, বা এরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো শুনতে দেখতে পছন্দ করে থাকেন এবং ভালোবাসেন। জীবনের ক্ষেত্রে সাধারণত এরা একাই চলতে ভালোবাসেন বা একা চলতে পারেন, কারোর কিন্তু পরোয়া করে না, বা কারোর কি বলবো, কারোর জন্য যে আটকে যাবে জীবন এরকম ধরনের বিশ্বাস কিন্তু এরা সাধারণত করে না। তবে সবাইকে নিয়ে চলতে কিন্তু এরা পছন্দ করে, এবং সবাইকে নিয়ে কিন্তু এরা চলতে চায়, এবং এই সবাইকে নিয়ে চলতে গিয়ে এদের জীবনে কিন্তু মাঝে মাঝে সমস্যাও নেমে আসে। তবে এরা কিন্তু অত্যন্ত পরিবার প্রিয় হয়, এবং পরিবারের মানুষজনদের জন্য সব কিছু করতে পারে এরা, এবং পরিবারের মানুষজনদের সঙ্গে নিয়ে চলার চেষ্টা করে। তবে পরিবারের লোকজনরা কিন্তু মাঝে মধ্যে এদেরকে ভুল বুঝে থাকে, এবং এই কন্যা রাশির মানুষরা কিন্তু অত্যন্ত বাস্তববাদী হয়ে থাকে, এবং এদের মধ্যে আমরা দেখে থাকি যে একটা রসবোধ থাকার কারণে এদেরকে কিন্তু সবাই পছন্দ করে। এরা ভীষণ মজা করতে ভালোবাসেন, ইয়ার্কি ঠাট্টা এই সমস্ত বিষয়গুলো কিন্তু এরা ভীষণ ভালো করতে পারেন, বা এদের মধ্যে সেই রসবোধটুকু রয়েছে যে কারণে কিন্তু মানুষজন এদেরকে খুব পছন্দ করে থাকে বা এদেরকে কিন্তু এদের সঙ্গটা ভালোবাসে। এবং এই কন্যা রাশির মানুষরা কিন্তু অনেক দূরদর্শী হয়, অর্থাৎ অনেক দূরের চিন্তা ভাবনা কিন্তু এরা করতে পারে, এবং যে কোনো বিষয়ে খুব ভালোভাবে কাউকে বোঝাতে পারে বা কনভিন্স করতে পারে। ওই জন্য সেলসের প্রফেশনে কিন্তু কন্যা রাশির মানুষরা খুব ভালো পারফরমেন্স দেয় আমরা দেখে থাকি, এবং পৃথিবীতে যতই বড় বড় ব্যক্তি আছেন
তারা কিন্তু অধিকাংশই মানে তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কন্যা রাশির মানুষ, এবং কন্যা রাশির মানুষরা কিন্তু সাধারণত আমরা দেখে থাকি যে চুপচাপ থাকেন, কিন্তু চুপচাপ থাকলেও এদের মাইন্ড কিন্তু কখনোই শান্ত থাকে না বন্ধুরা। এরা কিন্তু সব সময় কিছু না কিছু চিন্তার মধ্যে থাকেন, অর্থাৎ চিন্তা বলতে প্ল্যানিং। কন্যা রাশির মানুষরা কিন্তু গুড প্ল্যানার, অর্থাৎ এরা কিন্তু ভীষণ ভালো প্ল্যান করতে পারে, এবং এদের মতে যে সমস্ত কাজ আর কি প্ল্যান করে এগিয়ে নিয়ে যাওয়া ভালো, অর্থাৎ হুটহাট এরা কিন্তু কোনো কাজ করে না, এবং এরা সমস্ত কিছু ভাবনা চিন্তা করে এক জিনিসকে 10 বার ভেবে নিয়ে তারপর কিন্তু করার চেষ্টা করে, যেটা কিন্তু এদের ভীষণ একটা ভালো গুণ, যার ফলে এদের ভুল জীবনের ক্ষেত্রে খুব কিন্তু কম হয়। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখি যে এরা কিন্তু নিজেকে অনেক নিখুঁতভাবে তৈরি করতে চায়, এবং নিখুঁতভাবে তৈরি করার এই চক্রে অযথায় কিন্তু জীবনটা অনেক সময় জটিলতায় এরা ভরিয়ে ফেলে, যে কারণে এরা কিন্তু নিজেও সমস্যার মধ্যে পড়ে যায় অনেকটা। কন্যা রাশির মানুষরা সাধারণত লাজুক প্রকৃতির হয়ে থাকে একটু, এবং এদের মধ্যে একটা ভালো গুণ রয়েছে যে এরা কিন্তু কাজ ফেলে রাখতে পছন্দ করেন না, অর্থাৎ তড়িঘড়ি কিন্তু কাজ করে নেওয়ার একটা চেষ্টা এদের মধ্যে আমরা দেখে থাকি। প্রেমের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির মানুষরা ভীষণ আদর্শবাদী, এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু এরা সহজে যেমন প্রেমে পড়ে না, আবার একবার প্রেমে পড়লে যা কিছুই হয়ে যাক সেই প্রেমের পার্টনারের কাছ থেকে কিন্তু বা পার্টনারের পাশ থেকে কিন্তু কখনো দূরে সরে যায় না। তার জন্য যা যা করার দরকার এরা কিন্তু সেই সমস্ত কিছু করার চেষ্টা করে থাকে। মাঝে মাঝে এরা চালাকির দ্বারা অনেক কিছু কাজ হাসিল করতে এদেরকে দেখা যায়, তবে এরা কিন্তু আমরা দেখি যে চালাকি এদের মধ্যে থাকলেও এরা কিন্তু সেই ক্ষতিকর চালাকি এদের মধ্যে কখনো নেই। এরা কিন্তু নিজের চালাকি দ্বারা অন্যের ভালো কিভাবে হয় বা নিজের ভালো কিভাবে হয় সেই দিকটাই চেষ্টা করে। নিজেকে তৈরি করতে গিয়ে সঠিক জায়গায় আনতে গিয়ে জীবনে অনেক সময় নষ্ট এদের হয়ে থাকে, তবে যে কোনো জিনিসকে এরা কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে নেয়, যে কারণে পড়াশোনার ক্ষেত্রেও এদের পারফরমেন্স খুব ভালো। কন্যা রাশির যে মেমোরি পাওয়ার, সেই মেমোরি পাওয়ার কিন্তু ভীষণ ভালো। এরা খুব ভালো মনে রাখার ক্ষমতা এদের মধ্যে আমরা দেখতে পাই, এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সেই জন্যই অনেক বেশি ভালো পারফরমেন্স কন্যা রাশির মানুষরা সাধারণত দিয়ে থাকে। এদের যদি আমরা স্টুডেন্ট হিসাবে দেখি তাহলে দেখবো যে এরা কিন্তু সারা দিন রাত পড়াশোনা করে না। এরা হয়তো সারা দিন রাতের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করলো, কিন্তু সেই 1-2 ঘন্টার মধ্যে এত ভালো পড়াশোনা করে নেয় যে আপনি ভাবতেই পারবেন না, কল্পনাই করতে পারবেন না। অর্থাৎ এদের যে মেমোরি পাওয়ার বা ব্রেনের যে শক্তি, সেই শক্তি কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি, যার ফলে কিন্তু এরা খুব ভালো মনে রাখতে পারে। এবং এই কন্যা রাশির মানুষদের আমরা দেখে থাকি যে এরা কিন্তু নিজেদের দুঃখ কষ্ট অন্য মানুষের সামনে সরাসরি কখনোই বলতে চান না। এদের জীবনের ক্ষেত্রে প্রচুর বন্ধু বান্ধব থাকে, তবে 2-1 জন থাকে যারা ভীষণ ক্লোজড। সেই ক্লোজড মানুষের কাছে একমাত্র কিছুটা হলেও নিজের দুঃখ শেয়ার করার চেষ্টা করে, তবে সবসময় কিন্তু নিজেদের দুঃখ কষ্ট এরা শেয়ার করতে চায় না। যাই হোক, কন্যা রাশির মানুষদের সম্পর্কে অনেক কথাই বললাম। এবার বলবো যে এই কন্যা রাশির মানুষরা কিন্তু যে কিভাবে বড় লোক হবেন, যেটা প্রথমেই বললাম আর কি। তো কন্যা রাশির মানুষদের জন্য আমি 3টে উপায় বলবো, যে এই উপায়গুলো করলে কিন্তু এই কন্যা রাশির মানুষরা বড় লোক হতে পারবেন বা নিজেদের জীবনকে একটা সচ্ছলতার জায়গায় নিয়ে যেতে পারবেন। ভালো করে মন দিয়ে খেয়াল করে শুনুন। প্রথমে বলবো যে 3টি গোমতী চক্র, 3টি হলুদ রঙের কড়ি এবং 3টি শুকনো গেঁটে হলুদ বা গাঁট হলুদ আপনার দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন। এই হলুদ কিনে নিয়ে একটি হলুদ কাপড়ও কিনে নেবেন সেই সঙ্গে সঙ্গে, এবং এই 3টে জিনিসকে ওই হলুদ কাপড়ের পুঁটলিতে বেঁধে আপনারা যে জায়গায় টাকা পয়সা রাখেন সেই টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন। দেখবেন ধীরে ধীরে আপনাদের কিন্তু টাকা পয়সা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে। করে দেখুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন শ্রী সূক্ত পাঠ করার চেষ্টা করুন, এবং প্রত্যেক বুধবার, রোজ যদি নাও হয় প্রত্যেক বুধবার মা ষোড়শী বা ত্রিপুরেশ্বরী দেবীর পুজো করার চেষ্টা করুন। এই উপায়গুলো যদি আপনারা রেগুলার বেসিসে আপনাদের জীবনে করতে পারেন তাহলে দেখবেন যে আপনারা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন, এবং আপনাদের আর্থিক যে সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এবং অবশ্যই আপনাদের জীবনের মধ্যে নানান সমস্যায় আপনারা জর্জরিত হয়েছেন বা হয়ে যান, কিন্তু আপনারা ঠিক নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিচার শক্তি দিয়ে, নিজের মানসিক শক্তি দিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন বা বেরিয়েও আসেন।
এবং মিরাকেলভাবে আমরা দেখে থাকি যে আপনাদের উপরে কিন্তু ভগবানের একটা কৃপা বা অশেষ কৃপা কিন্তু আপনাদের উপর রয়েছে। তাই কোনো চিন্তা নয়, এই উপায়গুলো করার চেষ্টা করুন, দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনারা এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আর্থিক দিক দিয়ে কিন্তু অনেকটাই সচ্ছল হয়ে যাবেন। তাই আর কথা বাড়াবো না, এখানে বিদায় নিলাম। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।